আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো গলাটা ভেঙে গেছে। 2 দিন একলাগা হসপিটালে ছিলাম আব্বাকে নিয়ে। তা আব্বার অপারেশন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে। তা আপনারা সবাই দোয়া করবেন। বাডে 1-এ হয়েছে, যে মেন শাখা। তো আপনারা তো মেন শাখা সবাই চিনেন, বাডেমে। আব্বার ডায়াবেটিস দেখে বাডেমে করা হয়েছে। তো যে ডাক্তার দিয়ে আমরা করাইছি এই সার্জারির প্রধান, তো আলহামদুলিল্লাহ ভালো করে তো আব্বা শেয়ার হয়েছে। তো আজকে আব্বা একটু ভালো আলহামদুলিল্লাহ। মনে করেন হসপিটালতে যেদিন বাসায় আনছি ওদিন আরও বেশি ঘরে পাগলামি করছে। মনে করেন ওই ব্যথা অনুভব সে বলতে করতে পারে না, কইতে পারে নাই, এত ব্যথা। অপারেশনের তো আপনারা জানেন, আর এমন জায়গা অপারেশন দেখার মতন না। মাজার ভিতরে হয়েছে, তো মাজার একবারে নিচে অপারেশনটা হয়েছে। তো যে জীবাণুটা বের করছে ওইটা আমরা ল্যাবরে পরীক্ষা করতে দিছি, 1 সপ্তাহ পরে দিবে। তো আপনারা সবাই দোয়া করবেন ওই রিপোর্টটা যেন ভালো আসে। আর হসপিটালে থাকার জন্য 2 দিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। কীভাবে ভিডিও দিব? তো হসপিটালে কি হয়েছে আর বাসায় আনার পরে কি হয়েছে সব ভিডিওতে দেখতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখে আমার বাবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই কমেন্টস করে যাবেন, আর কিছুই বলবো না। তো আমি নিজে অসুস্থ হয়ে গেছি হসপিটালে। আমার 2 বোন অনেক টেনশন, 2 ভাই 2 বোন আমরা। তো আমরা 4 ভাই বোন। তো আমার 2 ভাইও টেনশনে ছিল, আমরা 2 বোনও টেনশনে ছিলাম। ভাবি তো আমাদের সাথে ছিলই। আর ছোটো ভাবি তো একটু অসুস্থ, আপনাদের বলেছিলাম অসুস্থ, সেই জন্যে ভাবি যেতে পারে নাই। ভাবিরও হাড়ের সমস্যা, হাত পা ব্যথা, হাঁটতে পারতেছে না। তো ডাক্তার দেখাইতেছে, সেই জন্য ভাবি যাইতে পারে নাই। তো ভাবির জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের পুরো ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আমার বাবার অপারেশন সুন্দরভাবে হয়েছে। তো ডাক্তার বলছে অনেক সাবধানে রাখতে। দেখেন আমার পিছনে সেবা করছে। তো ভালো লাগতেছে। মনে করেন যাতে আমার আব্বার এই যে জায়গায় রাখছে আইসিডি ইয়াতে রাখছে, মনে করেন অপারেশনের যে করার পরে একটা রুমে রাখে, সেই রুমের থেকে আরেকটা রুমে রাখে। তো বাডেমের নিয়ম হয়েছে কি, ওই জায়গায় রাখলে আপনার দেখা যায় 4-5 দিন রাখলে কেবিনে নাহলে সিট ইয়াতে দেয়। আর 2 দিন রাখলে মনে করেন যে এসি রুমে, ওইটাতে মনে করেন আইসিডির মতো নেই। মনে করেন ওই রুমটার ভিতরে কেউকে ঢুকতে দেয় না, একজন করেই দেখে আসতে হয়। তো আমি যেটুকু ভিডিও করছি সেটুকু আপনাদের সাথে দেখাইছি। আর আমার শরীরটা ভালো না, কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আব্বাকে এখন ওটিতে নিয়ে যাবে, কথা বলতেছে। তো দুলাভাই কথা বলে তো আরেকটা কাজে গেছে, ডক্টর পাঠাইছে। তো ভাবি সব কিছু সিগনেচার দিতেছে, কোথায় কোথায় সিগনেচার লাগবে সব কিছু ভাবি করতেছে, শেষ করতেছে। পোশাক পরায় ফেলাইছে, পাট্টা সরান, কটের পোশাক পরাইছে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তো আব্বাকে এখন ওটিতে নিয়ে যাবে। আব্বার সব কাগজপত্র সব ঠিক হয়ে গেছে। তো পাশে দেখেন রোগী নিয়ে সব বসে রয়েছে সবাই। তো আব্বা মনে মনে টেনশন করতেছে, তো আব্বাকে বুঝতে দিতেছি না। তো আল্লাহ পাক যেন সুন্দরভাবে অপারেশনটা শেষ করে, এটি সবাই দোয়া করবেন। এই যে কাগজপত্র নেন, একটা কাগজটা নিচ্ছে না ভা, এই যে আমার কাগজটা নেন, এটা রাখেন, নিয়ে যাবে এখন ওটিতে। আব্বাকে নিয়ে যাচ্ছে ওই চেয়ারটা আনতে হইব। ওটিতে ঢুকাইছে আব্বাকে, ফুল চেয়ারটা দিয়ে আসতে হবে নিচে।
থেকে ছিটে দিবে মনে হয়। আইসিইউ যে এটাতে রাখা হয়েছে, একজন সারা ঢুকতে দেয় না, রুগী অটির থেকে বের করে এই জায়গায় রাখে। একবার গিয়ে দেখে আসছি, আবার আসছি, দেখতে পারতেছি। তো এই যে আব্বাকে এখন আমরা বাসায় নিয়ে যাব, তো 2 দিন রাখছে। তো এই যে যেটুকু করতে পারছি আপনাদের সাথে ভিতরে যে ভিডিওটা সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখন আব্বা চলে যাবে, করা যায় না, ঠিক আছে। দেখেন অবস্থা, আব্বা শেয়ার এসে দেখেন। হসপিটাল থেকে আনা হয়েছে, ওইটা খুলে নাই, 1 সপ্তাহে শুই যাইব, সুইচ আছে যে মেয়া ওইটা, তো ওই যে অপারেশন করে 2 দিন হসপিটালে রেখে নিয়ে আসছে। স্যার এসে মা ইয়া খাওয়া দিতেছে, আঙুর খাওয়া দিতেছে, কিছু খাইতে পারে না। মনে করেন অপারেশন করার পরে জিদ আরও বাইরে গেছে। এই যে ওষুধ আরও আনা হয়েছে, এগুলো সব ওষুধ, আরও ওষুধ লাগবে। আপনার বই নাইছে দেখছেন? হ্যাঁ দেখছেন আপনার বই নাইছে? কে, নাম কি? আম্বিয়া। তো মা গো, তো আমার ছোট মেজো ফুবু আসছে, ছোট ফুবু হসপিটালে দেখে গেছে, বাসায় আসবে। তো মা কইতে আর কারা দেখবেন, মার উপরে চেতা যায়। আমার আরো ফুবুর কথা কইতেছে, কই মুখে যায়। তো এই যে খাওয়াই দিতেছে, শোল মুছাই দিছেন। মনে করেন রাত্রে বেশি যন্ত্রণা করায়, তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আল্লাহ যেন সুস্থ করে দেয়। 7 দিন পরে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে। এমনি তো বাসায় ড্রেসিং করাইতেছি না, ওই যে 3টা বাজে আবার শুই দিয়া যাইব, 8 ঘন্টা পর পর শুই। তো সারাদিন মা আব্বার সাথেই থাকতে হয়। এই যে অপারেশন করছে, মনে করেন অবশ্যই ভিডিও তো দেখতে পারবেন। তো পুরোপুরি দেখাইতে পারি নাই, আব্বাকে যে জায়গা রাখছে ওই জায়গা আমাদেরকেও দেখতে দেয় না, শুধু একজন করে দেখে এসছি 1 ঘন্টা পর পর। তো আইসিইউতে রাখছে, তো আইসিইউতে বেশিরভাগ রুগী মনে করি ওদিক থেকে আব্বার 2 দিন রাখে ওদিক থেকে দিয়ে দিছে। আমরা আর দেখা যায় কেবিনে বেডে রাখি নাই, ওদিকেই কেবিন আছে, যে কেবিনে রাখছে এই কেবিনে বাডেমের নিয়ম হয়েছে এই রুগীদের কোনো রুগী ভিতরে থাকতে পারবো না, নার্সেরা সব কিছু করবে। তো যেটা ভালো হয় সেটাই আমরা করছি। তো আপনারা সবাই দোয়া করেন আমার বাবার জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো দিক দিয়ে ফুবু আসছে দেখার জন্য আব্বাকে। পাই লাইব দেখতে খালা আনারস কাটতেছে আর ভাবি লেবু কাটতেছে। তো অবশ্যই বাসায় আব্বাকে নিয়ে আসছি। তো এখন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আজকে আমার ফুপি আসছে, ছোট ফুপি হসপিটালে দেখে গেছে, ফুফাতো বোন হসপিটালে 2 দিন আসছে, ছোটো ছোটো 2টা বাচ্চা রেখে। মনে করেন হসপিটালের রুগী দেখতে দেয় না দেখে নিষেধ করছি সবাইকে। আমি বলছি সবাই বাসায় যায় না, রুগী দেখতে পারেন। তো আমার ফুপি দেখতে পারছে, তো বাডেমে আমাদের লোক ছিল দেখে আমার ফুফাতো বোন দেখতে পারছে। তো সুযোগ ও গিয়ে দেখে যেতে পারছে। ও নাকি বলে মামার জন্য আমার ভালো লাগে না, আমার আব্বাকে তো আমার যত ফুফাতো ভাই বোন সবাই ভালোবাসে অনেক, আমার বাবা সবার বড়,
মামা তো সবাই ইয়া করে। তো ওরা ওর মামার খোঁজ নিয়ে প্রতিদিনই নিতেছে। তো ওর দুইটা ছোট বাচ্চা ওর ছোট বোনের কাছে রেখে 2 দিন আসছে। তা আসা বড় এই যে প্রতিদিন তো খোঁজখবর নিতে আসছে। আমার শ্বশুরবাড়ির থেকে আমার শাশুড়ির জ্বর, তা আমার ননাস আসতে চাইছে। আমি কইছি আপায় না আয়েন না, তো বাসায় এসে তো আসবো দেখে যাইব। দেখেন আমি কথাই আমার মুখে বাজে যাইতেছে। আব্বারে নিয়ে এতটা এখনও টেনশনে আছে, আব্বারে বুঝতে দিই না। মনে করেন 1 সপ্তাহ পরে বলছে কোনো ইনফেকশন যেন না হয়, ইনফেকশন হলে সমস্যা হবে। কোনো মা মনে করেন সারাদিন আব্বার পিছনে, যে আমার বড় খালাম্মা মনে করেন অপারেশনের আগে আসছে, আজকে ফুবু আসছে, বাইরে কদিন দেবো। আরেক ফুবু কানতেছে মোবাইলে, বাইরে দেখতে পারতেছে না, দেখে বলতেছে আসবো। আমি পরে বুঝাইলাম ফুপি কান্দেন না, আপনি বাইরে দেখে যান, আপনার ভাই ভালো আছে। তো ভাই বোনের জন্য যার ভাই বোন তার জন্য টান বেশি। তো সেটা আমরা যতই বুঝাই, একটা ভাইয়ের জন্য সবার এটা টেনশন থাকে। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, দোয়া চাচ্ছি, আর কিছুই না, শুধু আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করছেন দেখে আমার বাবা এখনও সুস্থ আছে, আর আল্লাহ পাক সহ আছে দেখে আমার আব্বা এখনও ভালো, আল্লাহ ভালো করতেছে। তো বড় আপা আজকে এখনও আসে নাই। বড় আপা মনে করেন এই কয়দিন শুধু দৌড়াদৌড়ি করছে। বাসার যত রাত্রে আসবে, আমরা 2 বোনে তো একবার ভাঙ্গিয়ে পড়ছি, আব্বারও বুঝতে দিই নাই। আব্বার সাথে ভাঙ্গে পড়লে তারা আর ইয়া করবে। এমনি তো মনে করেন আব্বা অনেকটা ইয়ে হয়ে গেছে। তো ঠিক আছে, বাকি কথা পরের ভিডিওতে বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।